দর্শক, মহাদশমীতে পূজা মণ্ডপে চিত্র দেখাতে আমরা যাব কুমিল্লায়। সরাসরি যোগ দিবেন আমাদের সহকর্মী সুমন কবির। সুমন, আপনি আমাদের জানাবেন মহাদশমী উপলক্ষে কি ধরনের আয়োজন করা হয়েছে, কি বলছেন ভক্তরা? সুমন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সুমন, আপনি আমাদের জানাবেন মহাদশমী উপলক্ষে কি ধরনের আয়োজন করা হয়েছে এবং ভক্তরা কি বলছেন? হ্যাঁ, আপনাকে আমি জানিয়ে রাখি, আর বিজয় দশমীর মধ্যে দিয়ে আসলে শেষ হতে যাচ্ছে। 5 দিনের পুজো উৎসব জানিয়ে রাখি, কুমিল্লার 812টি পূজা মণ্ডপে আসলে অনুষ্ঠিত ট্যাগ দেবে। এখন পর্যন্ত আসলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। নিরাপত্তা থেকে শুরু করে সকল দিকে তারা বলছেন যে এত সুন্দরভাবে তারা পুজো উদযাপন করেছেন এবং আজ বিজয় দশমীর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, তাই মণ্ডপে এখানে বাড়ছে বিদায়ের ঘণ্টা। সকালে হবে দশমী বিরতি পূজা শেষে হবে দর্পণ বিসর্জন। এদিন দেবী মূর্তি ছেড়ে বলেছে ফিরে যাবেন ধরাইশ্বর। সর্বময় বিশ্বাস, মানুষের মনে অসুরি প্রকৃতি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেয় এই পবিত্র বিজয়া দশমীর মূল তাৎপর্য। এই পবিত্রগুলোকে বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করে এই আয়োজন উৎসব। আসলে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে উৎসব আর শারদীয় উৎসব, সেই শারদীয় উৎসব আমরা দেখেছি। আসলে তারা বলছেন যে আজকে বিসর্জনের ঘণ্টা বেজেছে প্রতি পূজা মণ্ডপে এবং বিদায়ের সুর, এবং সেদিক যদি বলি কুমিল্লা 812টি পূজা মণ্ডপ রয়েছে এবং সেদিক থেকে আমি কথা বলার চেষ্টা করি। কুমিল্লার যে পুলিশ সুপার এবং জেলা প্রশাসক সমন্বয় এবং আনসার, বিডিবি, সেনাবাহিনীর, বিজিবির তৎপরতা আমরা দেখেছি কুমিল্লার প্রতিটি মণ্ডপের নিরাপত্তা। এবং যারা এখানকার ভক্তবৃন্দ এবং যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন আসলে এত সুন্দর আয়োজন এবং কোন নিরাপত্তার যে বেষ্টনী রয়েছে এবং নিশ্চিতদের নির্বিঘ্নে এবার তারা আসলে পুজো উদযাপন করছেন। এবং সেই দিক থেকে বলি কুমিল্লার প্রতি মণ্ডপে আমি দেখেছি তারা বিষেদের সুর বেজেছে এবং তারা বলছেন যে শারদীয় যে দুর্গা উৎসবে যে ধরনের পরিস্থিতি থাকা দরকার ছিল, প্রশাসনকে ধন্যবাদ, সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। এবং এখানকার আমরা দেখেছি যারা রাজনৈতিক দল রয়েছে, জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাত ইসলাম, তারা সকলে আসলে সহযোগিতা করেছেন এবং তারা পাশে রয়েছেন এবং তারা বলছেন যে কোনো ধরনের প্রপাগান্ডা থেকে সবাই দূরে থাকতে এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবং সেদিক থেকে আমি দেখেছি কুমিল্লায় যে প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা থাকতে এবং তার বক্তব্যের সাথে কথা বলে তারা বলছে খুব সুন্দরভাবে তারা উদযাপন করছে, কোনো ধরনের সমস্যা হয়নি এবং তারা সঠিক সময়ে আসলে আজকে বিসর্জন দিবেন। এবং তারা বলছেন বিকাল 3টা থেকে 3:30টার মধ্যে আসলে সিঁদুর খেলা হবে। সিঁদুর খেলার মাধ্যমে তারা আসলে বলছেন যে রাত 8টা-9টার মধ্যে তারা খেলাটা খেলবেন। এবং আপনি জানেন কি কুমিল্লার যে মণ্ডপগুলি রয়েছে সেই মণ্ডপগুলিতে আমি একদিন দেখেছি, তারা আমাদেরকে আরও তথ্য দিয়েছেন যে প্রতিমা বিসর্জন তারা 9টা-10টার মধ্যে শেষ করবে খুব কথা রয়েছে কুমিল্লা পূজা মণ্ডপগুলিতে। এবং যারা পূজা কমিটির নেতৃবৃন্দ রয়েছে তারাও জানিয়েছেন যে আসলে আমরা সঠিক সময়ে প্রশাসনকে সহযোগিতা করবো এবং আমরা সঠিক সময় আসলে বিসর্জন দিব। আসলে কুমিল্লা পূজা মণ্ডপগুলির আরেকটা বিষয় তার তথ্য দিয়েছে আমাকে, যারা কমিটির সদস্য রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে সঠিক সময় আমরা বিসর্জন দিয়ে প্রশাসনকে সহায়তা করবো। এবং যারা ভক্তবৃন্দ রয়েছেন এবং যারা এই সনাতন ধর্মাবলম্বী রয়েছে তার সাথে যারা মুসলমান ধর্ম যারা তারও আসলে একযোগে এই আমরা জানেন বাংলাদেশের যে সম্প্রীতির বাংলাদেশ, সেই সম্প্রীতি বাংলাদেশে তারা আমরা দেখেছি যে কুমিল্লা সহকারে সারা বাংলাদেশে একযোগে পূজা যে এই ধরনের আসলে কার্যক্রম আমরা দেখেছি এবার খুব সুন্দরভাবে শেষ হচ্ছে। আসলে প্রশাসন তৎপর রয়েছে এবং সেদিক থেকে যারা প্রতি পূজা মণ্ডপে 7 দিন করে আসলে আনসার, পুলিশ এবং বিজিবি টহল রয়েছে। যেহেতু কুমিল্লার যে সাইডটা রয়েছে আসলে ইন্ডিয়ার বর্ডার সাইড, সেই বর্ডার সাইড 56টি বিজিবি টহল রয়েছে। সেনাবাহিনী টহল জোরদার করেছে বা র্যাবের টহল জোরদার করেছে। সব কিছু মিলিয়ে বলা হচ্ছে কুমিল্লার যে অবস্থা সেই অবস্থা থেকে আসলে যে আপনার পূজা মণ্ডপগুলিতে 812টি পূজা মণ্ডপ নিশ্চিত নির্বিঘ্নে শেখে। এই ছিল কুমিল্লা পূজা মণ্ডপ নিয়ে সবার তথ্য। স্নেহা। সুমন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, কুমিল্লা থেকে পূজা মণ্ডপের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দর্শক, পূজার খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কক্সবাজার থেকে আব্দুর রহমান। যাব আব্দুর রহমানের কাছে। আব্দুর রহমান, আপনি আমাদের জানাবেন পূজা উপলক্ষে মহাদশমী উপলক্ষে কি ধরনের আয়োজন করা হয়েছে কক্সবাজারে, সেই সাথে জানাবেন ভক্তরা কি বলছেন।
জি, যেমনটি জানাচ্ছিলেন স্নেহা, আজকে বিজয় দশমী সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ দুর্গাপূজা আজকে শেষ হচ্ছে এবং কক্সবাজারে 318টি মণ্ডপে পূজা হয়েছে। সেখান থেকে 318 মণ্ডপের পূজা যে মূর্তিগুলো রয়েছে সেগুলো আজকে এই সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে যে মঞ্চ করা হয়েছে ওখান থেকে আজকে বিসর্জন অনুষ্ঠানটি বিকাল 3টা নাগাদ শুরু হবে বলে জানিয়েছে এখানকার পূজা উদযাপন কমিটি। এবং বিশেষ করে কক্সবাজারের এই যেই 9টি উপজেলা রয়েছে প্রত্যেকটি উপজেলা সহ বান্দরবান থেকেও এখানে তারা প্রতিমা নিয়ে আসবে বলে আমাদেরকে জানিয়েছে। এবং এই ব্যাপারে বিশেষ করে সেনাবাহিনী, র্যাব, পুলিশ সবাই কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছেন যাতে এই কয়দিন সুষ্ঠুভাবে পূজা উদযাপন হয়েছে এবং আজকের বিসর্জনটা যেন সুষ্ঠুভাবে হয় সেজন্য তারা প্রস্তুতি নিয়েছে। এবং সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে, গতকাল থেকে ছিল এবং আবহাওয়া 3 নম্বর সতর্ক সংকেত রয়েছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং এই বৈরী আবহাওয়ার জন্য হয়তো তাদের উদযাপনটি এটাই তাদের একটু বিঘ্ন হতে পারে। এবং তারা জানিয়েছে যে জেলা প্রশাসন এবং মহলের যে সার্বিক সহযোগিতা ছিল আজকে এই দশমীর দিনেও তারা বিজয় বিসর্জনের দিনে তারা সেটি সমর্থন নিয়ে আজকে শেষ করবে এবং কক্সবাজারের যে সুনাম সুখ্যাতি রয়েছে সেটি তারা অক্ষুণ্ণ রেখেই পূজা উদযাপনের কমিটির সবাইকে রাখার জন্য সকলকে অভিনন্দন জানিয়েছে এবং ধন্যবাদ জানিয়েছে। এবং সর্বশেষ তারা জেলা প্রশাসন এবং সরকারকেও তারা অভিনন্দন জানিয়েছে যেন এটি সুন্দরভাবে শেষ করেছে। এটাই ছিল আমার কাছে সর্বশেষ স্নেহা।